আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের বানানোর স্পেশাল চালতার টক ঝাল মিষ্টি আচার। আচারের নাম শুনলে কিন্তু যে কারো মুখেই পানি চলে আসে। আর এখন যেহেতু চালতার সিজন চলছে, সো এই আচারটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুবই কম উপকরণে মাত্র 20 মিনিটের মধ্যে এই আচারটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আর শুরুতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সবাইকে, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। সো আমার আম্মুর হাতের এই স্পেশাল চালতার আচারটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন শুরু করা যাক। শুরুতে এখানে 2টা চালতা নিয়ে নিয়েছি আর চালতাগুলো ধুয়ে নিয়েছি আম্মু। এখন এগুলোকে কেটে নেবে। আমি কাটাটাও দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরাই আছে যারা কিন্তু চালতা কাটতে পারে না, সো তাদের কাজে লাগবে যারা নতুন রাঁধুনি। আসলে এটা তো বলে বোঝানো যাবে না, এটা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে যে চালতা কিভাবে কাটতে হয়। আর নর্মালি চালতার আচার কিন্তু একটু বড় টাইপের থাকে, তার মানে বেশি একদম ছোট করে না, চালতাগুলো একটু বড় সাইজের করে কেটে নেয়। এটাই কিন্তু দেখতে ভালো লাগে আসলে। সো এটাকে এখন কেটে নিচ্ছে আম্মু। এই যে চালতাগুলো এইরকম পিস করে নিয়েছে, একটু মিডিয়াম সাইজের। এখন এটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এগুলো কিন্তু অনেক বিজল টাইপের থাকে, আপনি যদি ভালো মতো এটাকে ক্লিন না করেন তাহলে কিন্তু বিজল বিজল ভাবটা থেকে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আম্মু এটাকে কতটুকু বড় সাইজ করে নিয়েছে। চালতার আচারগুলো আসলে এই সাইজের হলে দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে খেতে। এখন এটাকে সিদ্ধ করে নেবে 10 মিনিটের জন্যে। সো এটাকে 10 মিনিট ভালো মতো সিদ্ধ করে নিয়েছে। তারপর এখন এটাকে একটা চালনির মধ্যে ঢেলে নিয়েছে। পানিটা ঝরা পর্যন্ত ওয়েট করতে হবে। এটাকে 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিল। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখানে শুকনো মরিচ ভেজে নিতে হবে। এখানে আম্মু 6টার মতো মরিচ নিয়েছে। আসলে যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সো ঝাল তো একটু দিতেই হবে। আর এই টক ঝাল মিষ্টি আচারে একটু বেশি ঝাল হলে আসলে খেতে ভালো লাগে। এখন এই মরিচগুলোকে একটু টেলে নিতে হবে। সো মরিচগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন এটাকে আম্মু পাটায় বেটে নেবে। বাট এটা কিন্তু একদম সম্পূর্ণ মিহি করা যাবে না, এটাকে হালকা আদা ভাঙা যাকে বলে ঠিক আদা ভাঙা করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডও করে নিতে পারেন, বাট পুরোপুরি একদম গুঁড়া করে ফেলবেন না। তারপর এখানে আমরা যে সেই চালতাটা সিদ্ধ করে রেখেছিলাম, চালতাটা এখন এখানে ছেঁচে নেবে। আর এই চালতাটা কিন্তু একদম বেশি ছেঁচা যাবে না, একটু হালকা করে একটু আধা ভাঙা করে নিচ্ছে আম্মু। এটা যদি আপনি পুরোপুরো একদম ভর্তার মতো করে নেন তাহলে আসলে বেশি ভালো লাগবে না খেতে। এটা জাস্ট হালকা একটু ছেঁচে নিলে এটা বেশি ভালো লাগবে। সো এইভাবে সবগুলো ছেঁচে নিয়েছে। আর এই যে এখানে আমাদের সেই শুকনা মরিচ আর নিয়েছে চিনি 1 কাপের মতো। আর এখানে 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া এখানে নিয়েছে। আর চিনিটা আম্মু এখানে 1 কাপের মতো নিয়েছে। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সো বেশি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই যে আমাদের সেই চালতাটা যেটা ছেঁচে রেখেছিল, এখন একটা প্যান গরম হয়ে আসলে তারপর সেই চালতাগুলো দিয়ে দিব। আর এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে এটার মধ্যে কিন্তু আম্মু কোনো রকমের তেল ইউজ করেনি, তেল ছাড়াই এই আচারটা বানাবে। সো আম্মু এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিল। আর চিনিটা আপনারা বুঝে নেবেন, যদি বেশি টক হয় তাহলে আর একটু অ্যাড করতে পারেন। আর আমি আসলে জানতাম আচার মানেই হচ্ছে বেশি করে তেল দেওয়া, বাট আজকে দেখলাম যে না, তেল ছাড়াও কিন্তু আচারটা অনেক মজা হয়। সো এখানে একটু আর কি চিনি কম লাগছিল, সেজন্য আম্মু আর একটু 2 চামচের মতো দিয়ে দিয়েছে। আমাদের এটা অনেক টক ছিল বেশি। এখন এটাকে ভালো মতো মিক্স করে দেওয়া লাগবে। আর এইটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগবে। আর মিডিয়াম হিটে আম্মু এটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। আর এটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে যেতেই হবে।
সো কিছুক্ষণ পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছে। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এটাকে আবারও কিছুক্ষণ ভেজে এখানে আম্মু দিয়ে দিল 1/4 চা চামচের মতো জর্দার রং। এটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাট এটা আম্মু দিয়েছে, অনেক সুন্দর একটা কালার আসে সেই জন্যে। নর্মালি কিন্তু দোকানে যে আচারগুলো পাওয়া যায় দেখবেন খুব সুন্দর একটা কালার থাকে। সো সেই জন্যে আম্মু এখানে একটু জর্দা রঙটা ইউজ করেছে কালারটা সুন্দর আসার জন্যে। আর এটা কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তারপর এখানে সেই যে শুকনো মরিচটা ফাঁকি করে রেখেছিল সেটা এখানে দিয়ে দিল। আর দিয়ে দিবে এখানে 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের কিন্তু প্যাকেটই কিনতে পাওয়া যায়, আম্মু সেটাই ইউজ করেছে। আপনারা চাইলে কিন্তু নিজের হাতে যে বানানো স্পেশাল সেটাও ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি ভালো আসবে টেস্ট। এরপর এইখানে আম্মু দিয়ে দিবে লাস্টে 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই চালতার আচার। খুবই কম সময়ে যে এত মজার একটা আচার হয় আমি আসলে ভাবতেই পারিনি, তাও আবার তেল ছাড়া আচার খেতে খুবই মজা হয়। সো আমাদের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা এই আচারটা কিন্তু একটা কোনো বক্সে কিংবা কাচের কোনো বোতলে ভরে এটাকে কিন্তু ফ্রিজে ভরে সারা বছরে কিন্তু এটাকে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না একদমই। আর এই যে আমাদের আচারের ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে মাশাআল্লাহ হয়েছে অসম্ভব মজার। সো এই চালতার সিজনে মিস করবেন না, কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। অসম্ভব মজার একটা চালতার আচার। সো ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।